আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরান থেকে। লিখেছেন, আমরা হাদিস অনুযায়ী জানতে পারি 1 বছরের আয় ব্যয় করার পর অবশিষ্ট যে অর্থ থাকবে সেটা সোনা বা রূপার কারেন্সির 7.5 ভরি সোনা, 52 ভরি রূপা হিসেবে জমা থাকলে তার জন্য জাকাত ফরজ। আমি জানতে চাই, আমি বাড়িতে একটি নতুন ঘর তৈরি করছি, আলহামদুলিল্লাহ। 2-3 মাসের বেতন পেয়ে একটু কাজ করাই, আবার এভাবে 2-3 মাস পর আবার কাজ করাই। এজন্য টাকা অবশিষ্ট থাকে না, বছর শেষেও অবশিষ্ট তেমন থাকে না, মানে হলো নেশাব পরিমাণ জমা থাকে না। কিন্তু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ঘর বাবদ খরচ হিসেব করলে জাকাতের নেশাব পরিমাণ হবে। তা তো নগদ নেই, খরচ হয়ে গেছে। এই খরচটা তো মৌলিক চাহিদা পূরণের জন্য করিনি, ঘর তৈরিতে করেছি। আমার উপর কি জাকাত ফরজ হবে এই প্রেক্ষিতে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার কাছে জাকাত আসতে হলে আপনাকে ক্যাশ থাকতে হবে। খরচ হয়ে গিয়েছে যেটা, সেটা আপনার জাকাতের হিসাবে আসবে না। খরচ কি চাহিদায় মানে খরচ করেছেন, কি প্রয়োজনে খরচ করেছেন, যদি বৈধ প্রয়োজনে খরচ করে থাকেন তাহলে সেটা আপনার আর জাকাতের হিসাবে আসবে না। সেক্ষেত্রে ক্যাশ নেই তো জাকাত নেই। জাকাত বের করতে পারলে আপনার ক্যাশ আছে, আপনি জাকাত দিতে পারবেন। এখন আপনি খরচ করে ফেলছেন, আপনি ঘর তৈরি করছেন, এটা তো মৌলিক খরচ করে প্রয়োজন। ফেলছেন, এখন আপনার কাছে জাকাত নেই। এখন খরচ হিসাব করে আপনি জাকাত দিবেন কোথা থেকে? খরচ হিসেবে বিধান তো ইসলামে নেই। না না, জি, খরচ হিসাব করা এত কঠিন করলে তো জীবনে আমাদের চলাই মুশকিল হয়ে যাবে। ইসলাম তো আমাদের ভাই, ইসলাম তো এত কঠিন করেনি আমাদের জীবনযাপনকে। আরও লিখেছেন, ফসলের জাকাত দেওয়ার বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেছেন, আমাদের দেশে বেশিরভাগ মানুষই জানেই না ফসলের জাকাত দিতে হয়। আমি আমার এলাকার কিছু লোকদেরকে ফসলের জাকাত দেওয়ার বিষয়ে বলেছি, তারা এমন ভাব করেন যেন আমি নতুন কিছু বলছি। ইউটিউবে একটা ভিডিও দেখলাম তাদের কয়েকজনকে, যে ভিডিওতে আলেম ফসলের জাকাতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন। ওটা শোনার পরেও মনে হলো বুঝেও যেন না বোঝার ভান করছে। সিরাতুল মুস্তাকিমের পথের কোনো বাইপাস বা বিকল্প রাস্তা নেই। ওই পথের প্রথমে রয়েছে সালাত, এরপরেই জাকাত। অথচ জাকাত আদায় না করে কিভাবে মানুষ সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারে? এ বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ নসিহত করার অনুরোধ জানাচ্ছি। না, নসিহতের কিছুই নেই, ফরজ, জাকাত তো ফরজ, শুধু এখানে নসিহতের কিছুই নেই। অবশ্যই তাদেরকে উৎপাদিত ফসলের জাকাত আদায় করতে হবে, উৎপাদিত ফসলের জাকাত আদায় করতে হবে। কিন্তু উৎপাদিত ফসলের মধ্যে জাকাত জানতে হবে যে জাকাত কোথায় আসবে, কোথায় আসবে না। তারপর জাকাতের একটা পরিমাণ আছে, কতটা কোন ক্ষেত্রে আসবে, কতটুকু মানে তার উৎপাদন হয়েছে। এখন আপনি যদি এক ব্যক্তি মনে করেন 1 মণ খাবার উৎপাদন হয় এবং তার মানে এই 1 মণ হয়তো তার 2-3 মাস চলবে, তাহলে এখন সেই ব্যক্তি তো মানে নেশাব পরিমাণ হয় নাই, সে কি জাকাত দিবে কিনা? বিশুদ্ধ বক্তব্য জাকাত দেবে না। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আলেমদের কাছে জেনে নিতে হবে। তবে কোনো সন্দেহ নেই, উৎপাদিত ফসল বা পণ্য যেগুলো এটাকে বলা শস্য রয়েছে, সেগুলোর উপর জাকাত আসবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ও আনফিকু মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর তোমাদের জন্য আমি যা বের করেছি জমিন থেকে সেগুলো থেকে তোমরা যাকাত দিবে, খরচ করবে। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন তোমরা ফসল কর্তন করবে সেদিন তোমরা তার হক আদায় করে দেবে। এখান থেকে বোঝা যায় যে জাকাত আদায় করতে হবে, কিন্তু এর অনেকগুলো বিষয় আছে যেগুলো জেনে নিয়ে তারপরে লোকদেরকে বলতে হবে। তবে কোনো সন্দেহ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক বক্তব্য হচ্ছে বাংলাদেশের জমিগুলোতে জাকাত দিতে হবে, উৎপাদিত ফসলের জাকাত দেওয়াটা ওয়াজিব। যারা এটা মানবেন না তারা মূলত আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার, মতোয়াল্লি, হযরত সফর আলী মিয়াজি জামে মসজিদ, বোয়ালখালী, চট্টগ্রাম। লিখেছেন, ইসলামী শরিয়া মোতাবেক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজানের পর আদায়কৃত আজানের দোয়া তো এই পরিষ্কারভাবে উচ্চারিত হয় যে আপনি দোয়া উল্লেখ করেছেন। আজানে উল্লেখিত দোয়ার প্রথম ভাগে ইরশাদ করা হয়েছে, এই দাওয়াত, আজান, আহ্বান পরিপূর্ণ এবং সালাত, নামাজ প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের মধ্যে একদল বিভ্রান্ত আলেম, মোল্লা, ইমাম, খতিবগণ কেন এই পরিপূর্ণ আজান, দাওয়াত, আহ্বানকে তথাকথিত আরও বেশি সৌন্দর্যে বৃদ্ধি এবং বেশি সওয়াবের জন্য মূল আজানের পূর্বে আরও কিছু সালাত, সালাম যোগ করে আজান আদায় করেন। ওনারা যদি দরুদ, সালাম পেশের জন্য এতই আপোষহীন হতে চান তাহলে 24 ঘন্টার মধ্যে আরও অনেক সময় রয়েছে। ওনারা হাঁটা, চলা, ফেরা, ওঠা, বসার সময় লাগাতার দরুদ, সালাম পেশ পাঠ করতে পারেন। মসজিদে খুতবা পাঠের সময় মিলাদ মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে আমাদের অনেকে এমনকি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো উচ্চারণ করতেও দেখা যায় না। এত বেশি রাসূল প্রেমিক যা করা ওয়াজিব, সুন্নত, তাতে আমাদের সাড়া নেই। যখন করলে বিদআত হবে তাতেই চরম উৎসাহী। এটা কেমন? কেমন সেটা আপনি নিজে বুঝতে পেরেছেন, এই কেমন আমাকে প্রশ্ন করার দরকার নেই। কারণ এই ফেরকা বেরলবি এবং কবর পূজারি ফেরকা, তারা নিজেদের জন্য একটা ডিস্টিংগুইশ পরিচয় নিতে চায়। যেহেতু পথভ্রষ্ট বিভ্রান্ত এই ফেরকা, তারা রাসূলের ভালোবাসার কথা দাবি করে, কিন্তু সুন্নত অনুসরণের মাধ্যমে নয়, সিন্নি বিতরণের মাধ্যমে, মানে লোকদের মধ্যে সিন্নি আর জিলাপি বিতরণের মাধ্যমে রাসূলের অনুসরণের কথা দাবি করে। সুন্নতের অনুসরণ করার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো তরিকার উপর চলার মাধ্যমে নয়। ফলে এই লোক নিজের রাসূলের ভালোবাসা আসলে তার অন্তরের মধ্যে নেই। তখন এই ভালোবাসার এই দাবিটুকুকে কিভাবে সে বহিঃপ্রকাশ করবে, কিভাবে প্রদর্শন করবে? তার প্রদর্শনের ইচ্ছা হচ্ছে এই যে আজানের আগে সালাত সালাম লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিভ্রান্তির আলামত। সালাত এবং সালাম আজানের আগে যারা দিয়ে থাকেন তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, তারা আজানকে বিকৃত করেছে এবং এই ওহির মাধ্যমে আজানের শব্দগুলো এসেছে। সুতরাং কেউ যদি আজানকে এভাবে বিকৃত করে থাকে তারা সত্যিকার বিভ্রান্ত এবং হেদায়েতচ্যুত, কোনো সন্দেহ নেই। তাই এই কাজটুকু যারা করছেন তারা যেহেতু একটা বিভ্রান্ত ফেরকা, এই ফেরকার আলামত হচ্ছে আজানের আগে আপনি দেখবেন তারা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া 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 ইত্যাদি এগুলো বলে যাচ্ছেন। এই আওয়াজ যখন শুনবেন তখন আপনি বুঝবেন যে এই লোকগুলো হচ্ছে কবর পূজারী এবং বেরলবি ফেরকার লোক। ইসলাম থেকে তারা অনেক আগে বেরিয়ে গেছে, ইসলাম থেকে তারা অনেক আগে বেরিয়ে গেছে। কারণ তারা বেরিয়ে গেছে কিভাবে? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে সীমালঙ্ঘন করে এমন পর্যায়ে গিয়েছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও কোথাও আল্লাহর চেয়েও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে। ফলে তারা নিজেদের আজানকে ভিন্ন করে নিয়েছে। 1400 বছর পর্যন্ত ইসলামের যে আজান, সে আজান তাদের কাছে নূতন মনে হচ্ছে। তারা নিজেদের জন্য একটা আলাদা আজান তৈরি করে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরা মুসলিমদের যে মূল যে ধারা রয়েছে, 1400 বছর পর্যন্ত ইসলামের যে ধারা আছে সেই ধারার সাথে তাদের মিল নেই। তাদের এই কাজটি মূলত অনেক বড় বিভ্রান্তি। সুতরাং এই বিভ্রান্তি দেখলে সেই মানে আজানের জবাব দিতে পারবেন না
এবং তাদের সেই ফেরকায় সেই মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কে হাসরের দিন উসিলাকারী? মহান আল্লাহর একান্ত প্রিয় নবী রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শুধু তার উম্মতগণ নয়, পৃথিবীর শুরু থেকে হজরত আদম ইসলাম থেকে হজরত ঈসা ইসলাম পর্যন্ত সকল নবী রাসূলগণ এবং সমস্ত নবী রাসূলগণের সকল উম্মতগণের একমাত্র উসিলাকারী তথা সুপারিশকারী দুনিয়ার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মহান ইসলামের আবির্ভাবের 1450 বছর পরে এসেও আমাদেরকে যাচাই বাছাইয়ের ফতোয়ার কিতাব মেলে বসতে হচ্ছে হাসরের ময়দানে কে আমাদের সুপারিশকারী। অথচ আজানের দোয়ার মধ্যে নিহত রয়েছে কে আমাদের উসিলা সুপারিশকারী। এই আজানের দোয়াতেই দৈনিক 5 বার উচ্চারিত হচ্ছে। এরপরে আপনি সেই দোয়া উল্লেখ করেছেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ও সমহান মর্যাদা দান করুন এবং তাকে ওই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আসুন তাহলে এই সুপ্রতিষ্ঠিত আজানের দোয়ায় কার নাম উল্লেখ করা হয়েছে হাসরে কিয়ামতের দিন উসিলাকারী সুপারিশকারী হিসেবে? আজানের দোয়ায় কার নাম উল্লেখ করা হয়েছে আমাদের জন্য সুপারিশ নসিব করার প্রার্থনায়? শুধু সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি অলিগণ, তথাকথিত পীর বাবা, বুজুর্গ, মাওলা বাবা, কবর, মাজারের ফকিরদেরকে উসিলাকারী বলে দাবি করে সুপারিশ নসিবের দোয়া করা হয়েছে নাকি? এসব অবৈধ বিদআতের পরিণামে বরং আল্লাহর প্রকৃত অলিগণকে বিতর্কের কাঠগড়ে তুলেছে এসব ভণ্ডরা। বিষয়ে দুটি আপনাদের অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা বিস্তৃত আলোচনা করলে গোটা সমাজ উপকৃত হবে। উনি আলোচনার আহ্বান জানিয়েছেন। প্রথম হচ্ছে আপনার বক্তব্যের মধ্যে ভুল আছে। ভুল হচ্ছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। এখানে এর অর্থ হচ্ছে আপনি, হে আল্লাহ, আপনি দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলার যে মর্যাদা আছে সেই মর্যাদাটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন। কিন্তু আপনি এখান থেকে বুঝেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বলা হয়েছে। তাহলে আপনার বক্তব্যই আপনি নিজে বুঝেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বলা হয়নি। ওসিলা হচ্ছে একটা জান্নাতের একটা মর্যাদার নাম, একটা জান্নাতের একটা বড় গ্রেডের নাম। যে গ্রেড আমরা ওসিলা দানের জন্য দোয়া করছি, আমরা যে গ্রেডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছি। আমরা দোয়া করতেছি যে আয়াতি, হে আল্লাহ, আপনি দিন কাকে? মুহাম্মাদান, এটা মাফউল, মানে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন। কি দিবেন? আল ওয়াসিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন আল ওয়াসিলা, তাকে মর্যাদা দিবেন। এই ওয়াসিলাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে, হিয়া দারাজাতুন ফিল জান্নাহ। ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটা গ্রেডের নাম, যে গ্রেডটার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা দোয়া করব। তো আপনি প্রথম কথা হচ্ছে আপনি নিজেই এটা বুঝেন নাই, আপনার কাছে এটা বুঝে আসে নাই যে এই দোয়াতে কথা বলা হয়নি। এই দোয়াতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সেদিন কিয়ামতের দিন উসিলাকারী এবং তাকে আমরা উসিলা করব, সেটা অন্য প্রসঙ্গ। হ্যাঁ, সেটা আরেক বিষয়, সেটা আরেকটি বিষয়। কিয়ামতের দিন মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদাটুকু পাবেন, মাকামান মাহমুদান ওয়াবআসু মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই মাকামে মাহমুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। কিন্তু এখানে কথা বোঝানো হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাকারী অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করতে বলা হয়েছে, এই কথা এখানে বোঝানো হয়নি। এটা আপনি একটা ভুল বক্তব্য দিয়েছেন। কিয়ামতের দিন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে কেউ দোয়া করবেন, এই কথা বলা হয়নি। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ তোমরা আমাকে ওসিলা করো, এটাও কোথাও হাদিসের মধ্যে আসেনি। যেটা হবে সেটা হচ্ছে মানুষগুলো যখন নির্বিকার হয়ে যাবে, মানুষগুলো যখন আল্লাহ তাআলার আগমন এবং বিচারের জন্য মানুষগুলো যখন অস্থির হয়ে যাবে, আর প্রেক্ষাপট এমন হবে যে মানুষের স্বাভাবিক মানে সহ্য এবং অবস্থান থেকে এটা অনেক কঠিন হয়ে যাবে, তখন মানুষ অস্থির হয়ে তখন আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন যে আপনি তো মানে আমাদের পিতা, আপনি একটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, দোয়া করুন, অন্ততপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিচার ফয়সালা করে দেন।
শুধু বিচার ফয়সালার জন্য, এটা অন্য অপেক্ষা করতে অপেক্ষা করতে অবস্থা আবার হয়ে যাবে। কারণ একদিন 2 দিন নয় তো 50,000 বছর পর্যন্ত। আর অবস্থা কি, প্রেক্ষাপটটা কি, এত ভয়ঙ্কর প্রেক্ষাপট যেটার কোনো বর্ণনা খুব কষ্টকর। আসলে দুনিয়ার কোনো বর্ণনা দিয়ে যেটা বোঝানো সম্ভব নয়, অসম্ভব। দুনিয়ার কোনো বক্তব্যের মাধ্যমে যেটা মানুষের কাছে ফুটে তোলা সম্ভব নয়, এমন একটি বর্ণনা হচ্ছে মাহশরের বর্ণনা। তারপরে আস্তে আস্তে করে সবাই এভাবে পর পর সবার কাছে আসবেন। তখন নবী সর্বশেষ সবাই একত্রিত হয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সিজদায় পড়ে যাবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু আল্লাহ তাআলার প্রশংসা এবং নাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন, যেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করবেন। তো এখানে ওসিলার মানে ওসিলাটা তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন। তখন হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠান। সাল তু'তা, এখন আপনি চাইতে পারেন আপনাকে দেয়া হবে। ইশফা তুশাফা, আপনি এখন সুপারিশ করতে পারেন, আপনার সুপারিশ কবুল হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতুল কুবরা করবেন, গোটা বিশ্ব মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি এসে বিচার ফয়সালা করে দেন। এটা হচ্ছে শাফাআতুল কুবরা। কিন্তু সেখানে ওসিলার কিছুই নেই। মানে এখন আপনিও অন্তপক্ষে মানে আপনি যিনি এই ভিক্ষা দিয়েছেন এবং সালাতের পরে আজানের পরে যেই আজানের দোয়ার কথা উল্লেখ করেছেন, আজানের দোয়ার সাথে এই বিষয়টি মোটেও জড়িত নয়। আজানের দোয়াতে একটি বিষয় এসেছে, আর এখানে যে মাহশরের যে ঘটনা রয়েছে সেই ঘটনায় অন্য একটি বিষয় আলোচনা করা হয়েছে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের মর্যাদা দেবেন, এটি কোরআন এবং হাদিস দুটির মাধ্যমেই সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফাতেমা ঝিনাইদহ থেকে। আগের ইমেল, আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, উঠে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া কতটা সহি? এক শ্রেণীর মানুষের দাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখতে পান, তাই তাঁর সম্মানে দরুদ পাঠ করলে উঠে দাঁড়িয়েই করতে হবে এবং মিলাদ দেওয়া কোনো বেদাত কাজ নয়। আপনি কি বলবেন এই বিষয়ে? মিলাদ একেবারেই প্রকাশ্য একটি বিদআত। ইসলামী শরীয়তের কোনো অস্তিত্ব একেবারেই 400 বছর পর্যন্ত ছিল না। সুতরাং এটা বিদআত হওয়ার ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ করার কোনো সুযোগ নেই, কোনো ধরনের ইখতিলাফ করার সুযোগ নেই। এটাকে ইবাদত হিসেবে চিহ্নিত করলেই এটা বিদআত হবে, কোনো সন্দেহ নেই। আর বাকি দরুদ যদি দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে সালাতের মধ্যে কীভাবে দরুদ পড়বে? সালাতের মধ্যে আমরা দরুদ পড়ি, সালাতে দরুদ পড়াকে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, এবং ওয়াজিব এটি সমস্ত মাযহাবের আলেমগণ বলেছেন, কেউ কেউ ফরজও বলেছেন। মানে সালাতের তাশাহুদের মধ্যে শেষ বৈঠকে দরুদ পড়া মানে জুমহুর আহলে ইলমের কাছে, জুমহুর উলামায়ে কেরামদের কাছে এটি হচ্ছে ওয়াজিব। তো ওখানে ওয়াজিব যে আপনি পড়বেন, সেটা কি দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে? বসে পড়তে হয়। যদি বসে পড়াটা ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনি নফল পড়তেছেন, সেখানে আপনার দাঁড়াতে হবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিজের খাহেশ দিয়ে, নিজের ইচ্ছা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে সেটাকে সম্মান বলা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সম্মান করতে বলেছেন সেভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সাহাবায়ে কেরামগণ যেভাবে করেছেন সেভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সালফে সালিহিন যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে। এই পদ্ধতি বাদ দিয়ে আমি আমার মন মতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে থাকি, ফলে এই ধরনের পথভ্রষ্ট বিচ্যুত হওয়ার কারণ তৈরি হবে, এবং এই ধরনের কাজ অনেকে করতেছেন। কারণ আমরা দেখছি ইতিমধ্যেই সেটা আবিষ্কার হয়েছে, মিলাদুন নবী উপলক্ষে কেক কাটা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আমি বলছি, এই যে কথাগুলো বলছি, এগুলো একেবারেই বাস্তব, এবং এগুলো একেবারেই আমার মনে হচ্ছে যেন আমি আমার চোখের সামনে দেখছি। হয়তো 50 বছর 60 বছর পরে আমি এগুলো দেখতে পাচ্ছি। কারণ এর আগে কি মুসলিমরা যায় নাই? সাহাবায়ে কেরাম কি রাসূলকে ভালোবাসেন নাই? তাবিঈনরা কি রাসূলকে ভালোবাসেন নাই? আইম্মাতুল ইজতিহাদ
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যে সমস্ত ইমামরা গিয়েছেন তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই? তো তুমি কোত্থেকে এসে এমন পদ্ধতি আবিষ্কার করলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উপলক্ষে কেক কাটতে হবে, আমাদের শেষ করতে হবে। তাহলে বোঝা গেল যে মানে হেদায়েত বিচ্যুত হওয়ার পদ্ধতি শয়তান আস্তে আস্তে করে আমাদেরকে দেখাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘন এটি শিরকের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ইবাদত প্রসঙ্গে, মিলাদ প্রসঙ্গে প্রশ্ন পেলাম, আমরা সঙ্গত জবাবে পেলাম। ইবাদত তো বান্দা করবে। বান্দা কার ইবাদত করবে? মহান আল্লাহর। কার পদ্ধতিতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বান্দা আল্লাহর ইবাদত করবে নবীর পদ্ধতিতে। এখানে অন্য কিছু কীভাবে ঢুকে যায়? যারা এগুলো ঢোকান, নতুন নতুন সৃষ্টি করেন, বুঝে যান এখানে আল্লাহও নেই, রাসূলও নেই, এখানে ব্যক্তি চলে আসে। আমরা কি বিষয়টি উপলব্ধি করব না? আসুন বান্দা হিসেবে ইবাদত করি, আল্লাহর ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলেই হয়তো আমরা সাফল্য পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।